পার্টিকুলারলি দেখি বোর্ডটা এখান থেকে বেরোচ্ছে না তো। রিলেটিভ ভেলোসিটি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি একটা বেসিক জিনিসটা বুঝতে হবে, তারপরে ভেক্টরের অ্যাপ্লিকেশনটা করাবো। রিলেটিভ মানে কি, বাংলা বলা হয় আপেক্ষিক, মানে কি কারোর রেসপেক্টে কারোর কত ভেলোসিটি। ধরো একজন একটা কোনো বডি এইদিকে একটা ভেলোসিটিতে যাচ্ছে, আর একটা সেম বডি এইদিকে কোনো একটা ভেলোসিটিতে যাচ্ছে। এই বডিটার মাস, এই বডিটা ধরো ভি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, এই বডিটা একই দিকে ইউ ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে আমরা এখানে রিলেটিভ ভেলোসিটি কি বলতে পারি? হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দিস বডি, এই যে স্কোয়ার টাইপের শেপের যেটা দেখতে, এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ইউ কত, এটা বার করতে পারো। আরেকটা কি হতে পারে, এই ট্রায়াঙ্গুলার শেপের যে বডিটা, এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এই বডিটা কত। তার মানে রিলেটিভ ভেলোসিটি মানে কি, ইট ইজ রিলেটিভ, মানে একজনের রেসপেক্টে বার করতে হবে, এর রেসপেক্টে ওই জিনিসটার ভেলোসিটি কত। এইখানে রিলেটিভ ভেলোসিটিতে একটা জিনিস ফার্স্টে থাকে, আমি এটা ড্যাশ দিচ্ছি, রিলেটিভ ভেলোসিটি অফ ড্যাশ উইথ রেসপেক্ট টু, WRT-টা আছে শর্ট ফর্ম অফ উইথ রেসপেক্ট টু ড্যাশ। এই যে প্রথম ড্যাশটা কি না, কার রিলেটিভ ভেলোসিটি বার করতে চাইছো, আর পরের ড্যাশটা কি, কার রেসপেক্টে বার করতে চাইছো। এইখানে ধরো যে স্কোয়ার শেপের যে বডিটা, এটা ধরো নাম হচ্ছে এ, আর ট্রায়াঙ্গুলার শেপের যে এর নাম হচ্ছে বি। তাহলে তুমি ধরো বার করতে চাইছো এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি, তাহলে এখানে কি লিখবে, রিলেটিভ ভেলোসিটি এ অফ এ উইথ রেসপেক্ট টু বি। এইবার রুলস যেটা, দ্যাট ইজ দ্য 1 নম্বর রুল, একদম ফান্ডা রুল, একদম বেসিক রুল। যখন রিলেটিভ ভেলোসিটি বার করা হয়, যার রেসপেক্টে বার করা হয়, তার ভেলোসিটিটা, যার ভেলোসিটি বার করছো, যার রিলেটিভ ভেলোসিটি বার করছো, তার থেকে যার রেসপেক্টে বার করছো তার ভেলোসিটিটা বিয়োগ করে দিতে হয়। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? ধরো এটা বি, তার মানে কি বার করছো, রিলেটিভ ভেলোসিটি অফ এ, তাই তো? এইটাকে ইউ না বলে তুমি এটাকে এক নাম দাও যাতে তোমার বুঝতে সুবিধা হয়, এর ভেলোসিটি হচ্ছে ভি সাফিক্স এ, এর ভেলোসিটি হচ্ছে ভি সাফিক্স এ, আর বি এর ভেলোসিটি হচ্ছে ভি সাফিক্স বি, যাতে বুঝতে পারো কার কোনটা কার ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, যার রেসপেক্টে বার করতে সেটা মাইনাস করে দিতে, তার মানে কি এটা কি হবে, ভি এ মাইনাস ভি। দেখো কার ভেলোসিটি বার করছে, কার রেসপেক্টে বি, তো যার রেসপেক্টে করবে সে তারটা মাইনাস করে দেবে। তাহলে এইটা গেল কি ভি এ বি, এবি মানে ভি এ বি মানে কি, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। এটা যেদিকেই যাক, ও এই 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 যদি এদিকে যাও তাহলেও এই রুল, অপোজিট দিকে গেল তাহলেও এই রুল। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। রঞ্জনা, সৃজিতা, সৃজিতা অ্যান্ড অধিরাজ। সৃজিতা, সৃজিতা বুঝতে পারছো? আচ্ছা, এটা বেসিক রুল। আরেকটা কি, যদি এবার এটারই বার করতে পারো, রিলেটিভ ভেলোসিটি অফ জাস্ট অপোজিট বি উইথ রেসপেক্ট টু এ, কি হবে রুলস কি, যার রেসপেক্টে বার করো সেটাকে বিয়োগ করে দিতে হয়, তার মানে এর ক্ষেত্রে কি হবে, ভিবি মাইনাস ভিএ, যার রেসপেক্ট টু, তাহলে এটা কি হবে, ভিবিএ। ক্লিয়ার? তাহলে এটা 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 হচ্ছে বেসিক রুল, যার রেসপেক্টে বার করবে তার ভেলোসিটিটাকে মাইনাস করবে, আর কিচ্ছু না। এইবার এটা তো এই ক্ষেত্রে গেল, তোমাকে এই নেচারটা, এই রুলসটা সব জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে যেই রিলেটিভ ভেলোসিটি বার করতে যাও সেখানে এই রুলটা ফলো করবে,
যার রেসপেক্টে বার করবে সেটাকে মাইনাস করবে, ব্যাস, এটা সব জায়গায় প্রযোজ্য। এইবার ধরো এটা, এই ভেলোসিটিটা এ এদিকেই যাচ্ছে, কিন্তু বি তার অপোজিট দিকে আসছে, কত, ভি বি ভেলোসিটি, ভি সাফিক্স বি, এইদিকে অপোজিট দিকে আসছে। তাহলে হোয়াট উইল বি দ্য রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি? একই ফর্মুলা, কিন্তু চেঞ্জেস কোথায় হবে সেটা আমি বলছি। প্রথমত আগে এটা বলে নিই, এইবার ভেক্টর নোটেশন যেহেতু সবাই এখানে জানো, 12-এ সবাই এটা পড়ে এসছো, এটা জানা উচিত, এটা সবাই জানবে বেসিক, তাও আমি বলে দেবো। ভেলোসিটি ইজ এ কি, ভেক্টর কোয়ান্টিটি। তার মানে এইটা কি হবে, এর মাথায় একটা ভেক্টর সাইন আসবে। এস আর নো? অধিরাজ, রঞ্জনা এন্ড সৃজিতা, ভেক্টর ভেক্টর সাইন আসবে, কারণ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এবার খুব মন দিয়ে দেখো, এই ক্ষেত্রে যে এটা যদি ফার্স্ট কেস বলো, এই এ পার্টিকেলটা যেদিকে যাচ্ছিল বি পার্টিকেলটাও সেম দিকে যাচ্ছিল। তার মানে কি, ওরা সবাই কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ, রাইট সাইডে যাচ্ছে। আর স্ট্যান্ডস ফর রাইট সাইড, মানে ডান দিকে যাচ্ছে, তাই তো? এ পার্টিকেলটাও রাইট সাইডে, এ বডিটাও রাইট সাইডে যাচ্ছিল, বি বডিটাও রাইট সাইডে যাচ্ছিল। তো রাইট সাইডের দিকে, এই দিকে রাইট সাইডে যদি ইউনিট ভেক্টর হয় এন ক্যাপ, ইফ ইউনিট ভেক্টর along right side is n cap, তাহলে কি লিখতে পারো, এখানটা দেখো, ভি এ ভেক্টরটাকে কিভাবে লিখতে পারো, ভি এর ভ্যালু, এই যে ভি এর ভ্যালু ইনটু এন ক্যাপ, তাই তো? ইয়েস অর নো? আর সিমিলারলি ভি, এই বি পার্টিকেলটাও রাইট সাইডে যাচ্ছে, ও সেম দিকে যাচ্ছে, কি ফর্মুলাটা কি, যে কোনো ভেক্টরের ভেক্টরটা কি হয়, ওর ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর। তো ভিবিওরও ইউনিট ভেক্টর একই দিকে, এটা আমি সাইন দিয়ে দিচ্ছি এদিকে। এটা না দিলেও হবে, কারণ এটা দিলে হয়তো গুলিয়ে যেতে পারে, আমি দিচ্ছি না এটা। এটা মানে বুঝতে পারছো তো? তাহলে ভিবিও কোন দিকে হবে, ওরও ডান দিকে যাচ্ছে, তাহলে ওরও ইউনিট ভেক্টর সেম একই দিকে, ভিবি ইন্টু এন ক্যাপ। তাহলে এইবার এখানে ওর ভ্যালুটা বসিয়ে দাও, কি হবে, ভি এ ভেক্টরের জায়গায় লিখবে ভি এ ইন্টু এন ক্যাপ মাইনাস ভিবি ইন্টু এন ক্যাপ। তার মানে কি দাঁড়ালো, ভি এ মাইনাস ভিবি ইন্টু এন ক্যাপ। এই ক্ষেত্রে সেম হবে, ভিবি ইন্টু এন ক্যাপ মাইনাস ভিএ ইন্টু এন ক্যাপ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ। তার মানে এখানে দেখতে পাচ্ছ রিলেটিভ ভেলোসিটিটাও রাইট সাইডেই হচ্ছে। এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। রঞ্জনা, রঞ্জনা, সৃজিতা, ওকে, রঞ্জনা বোঝা গেছে? ওকে, নাও এই কেসটা দেখো, এটা কি, সেকেন্ড কেসে এ বডিটা রাইট সাইডে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, আর বি বডিটা কি, লেফট সাইডে যাচ্ছে। তো রুলস একই, একই জিনিস লিখবো। রিলেটিভ ভেলোসিটি দেখো এখানে, রিলেটিভ ভেলোসিটি অফ এ, এটা কি, এর এটা রাইট সাইডে, বিটা লেফট সাইডে। রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এর রুলস কি, যেটা যেই ভেলোসিটিটা হয় সেটাকে মাইনাস করতে হয় যার রেসপেক্টে বার করে। তাহলে কি হবে, ভি এ বি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি, যেটা মাইনাস করার কথা যার রেসপেক্টে সেটাকে মাইনাস করতে হবে। এইবার এইখানে যেটা চেঞ্জ হচ্ছে দেখো খুব মন দিয়ে,
ভি এটা কি যদি তোর একই জিনিস, ইফ দ্য ইউনিট ভেক্টর অ্যালং রাইট সাইড ইজ এন ক্যাপ, এই ক্ষেত্রেও সেম জিনিসটা ধরো, মানে এই পার্টটা, ইফ দ্য ইউনিট ভেক্টর অ্যালং রাইট সাইড ইজ এন ক্যাপ, তাহলে এই জিনিসটা এখানে থাকছে, এটা আর আমি লিখলাম না, বুঝতে পারছো? এটা ডট ডট দিয়ে দিলাম, এটা ধরো 1 নম্বর, 1 নম্বরটা এখানে অ্যাজ ইট ইজ থাকলো, আমি আর লিখলাম না, লিখে টাইম নষ্ট করলাম না। সেকেন্ড পার্টটা কি, দেন ইউনিট ভেক্টর along left side যদি n ড্যাশ ক্যাপ হয়, if unit vector, এই 2 নম্বরটা এখানে লিখছি, if unit vector along left side is n dash cap, লেফট সাইডের দিকে যদি ইউনিট ভেক্টরটা n ড্যাশ ক্যাপ হয়, তাহলে লেফট সাইডের দিকে ইউনিট ভেক্টর কি হবে, রাইট সাইডের দিকে যে ইউনিট ভেক্টর যেটা n ক্যাপ, এখানে লিখলাম রাইট সাইডের দিকে, আমি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, সবাই বুঝতে পারছো, এটা রাইট সাইডের দিকে ইউনিট ভেক্টর হচ্ছে, একই আছে n ক্যাপ, এটাই এখানে পুরোটা লিখবে, মানে এই পার্টটা, ইউনিট ভেক্টর অ্যালং রাইট সাইড ইজ এন ক্যাপই আছে, তো রাইট সাইডের দিকে ইউনিট ভেক্টর তো একই থাকে, তো লেফট সাইডের দিকে ইউনিট ভেক্টর যদি এন ড্যাশ ক্যাপ হয়, তাহলে তোমরা জানো অপোজিট দিকে ইউনিট ভেক্টরটা কি হবে, জাস্ট এইটার অপোজিট, মানে কি হবে, এন ড্যাশ ক্যাপ ইকুয়াল টু মাইনাস এন ক্যাপ, ইয়েস অর নো? রঞ্জনা, অধিরাজ, ভেরি ইজি। পূর্ব দিকে যদি ইউনিট ভেক্টর এন ক্যাপ হয়, তাহলে পশ্চিম দিকে কি হবে, শুধু ওর ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড তো সবসময় ওয়ানই হয়, জাস্ট ওর অপোজিট ডিরেকশন হবে, তো মাইনাস হবে, তো এন ড্যাশ ক্যাপ ইকুয়াল টু মাইনাস এন ক্যাপ, এটা হবে। তো এইখানে এটা বসিয়ে দেখো, খুব ইন্টারেস্টিং, এটা কি হবে, ভি এ, এর ম্যাগনিটিউড কত, ভি এ ইন্টু এন ক্যাপ মাইনাস ভিবি ইন্টু এন ড্যাশ ক্যাপ, কারণ দুইটা এই লেফট সাইডে যাচ্ছে, লেফট সাইডে ইউনিট ভেক্টর কত, এন ড্যাশ ক্যাপ, তাহলে ভিবি ইন্টু মাইনাস ভিবি ইন্টু এন ড্যাশ ক্যাপ, এবার এন ড্যাশ ক্যাপ ইকুয়াল টু কি, মাইনাস এন ক্যাপ, তাহলে এটা বসিয়ে দাও, ভি এ এন ক্যাপ মাইনাস ভিবি এন ড্যাশ ক্যাপের জায়গায় মাইনাস এন ক্যাপ বসিয়ে দাও, তাহলে কত হলো, ভি এ প্লাস ভিবি এন ক্যাপ, তাহলে বুঝতে পারলে রিলেটিভ ভেলোসিটিটা কত বেরোলো, ইকুয়াল টু দিস হলো, এই জন্য ম্যাগনিটিউডটা যোগ হলো, এই জন্য অপোজিট দিকে যদি কোনো কিছু যাতায়াত করে, একদম অপোজিট দিকে, তাহলে সিম্পল ওদের ম্যাগনিটিউডটা যোগ করে দিতে হয়, কিন্তু বেসিক থিওরিটা একই আছে, বেসিক থিওরি কি, এটা যেটা রেসপেক্টে বার করতে হবে সেটাকে মাইনাস করতে হবে, এটা একদম বেসিক ফান্ডা, এটা ভুললে চলবে না, এই জিনিসটা, এখানেও দেখো সেম জিনিস আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে সিমিলার কেস এটাও হবে, ভি বি এর ক্ষেত্রেও হবে, যদি রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বিটা করলে, তো এবার যদি বি উইথ রেসপেক্ট টু এ করো, সেটাও দেখবে সিম্পল প্লাস হবে, করে দেখো বাড়িতে, ইয়েস আর নো? বুঝতে পারছো তো, এটা করে আর দেখিয়ে লাভ নেই, এটা করে দেখবে সিম্পল, এখানেও ভিবি মাইনাস ভি হবে, তো ভিবির জায়গায় কি লিখবে, ভিবি ইন্টু এন, এন ড্যাশ ক্যাপ, এই ক্ষেত্রে ভিবির জায়গায় কি লিখবে, ভিবি ইন্টু এন ড্যাশ ক্যাপ মাইনাস ভিএ ইন্টু এন ক্যাপ, আবার এন ক্যাপ ইকুয়াল টু মাইনাস এন ড্যাশ ক্যাপ বসাবে, তাহলে দেখতে পাবে কি হবে, ভিএ প্লাস ভিবি ইন্টু এন ড্যাশ ক্যাপ, বুঝতে পারছো? এই জিনিসটা যদি এখানে লেখো, এই যে, এবার যদি রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু টা করো,
সিমিলারলি এখানে কি এন ক্যাপের জায়গায় কি লিখতে পারো, এন ক্যাপ ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস এন ড্যাশ ক্যাপ। বোঝা গেছে? আর ধীরাজ, সৃজিতা অ্যান্ড রঞ্জনা, ইয়েস অর নো? তার মানে কি যেদিকে রিলেটিভ ভেলোসিটি বার করতে বলে সেদিকে ইউনিট ভেক্টরটা থাকে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস বোঝা গেল, এর দিকে যখন রিলেটিভ ভেলোসিটি অফ এ বার করছো তাহলে কি সেটা সেই দিকে হবে, এন ক্যাপ আছে মানে এর দিকে ইউনিট ভেক্টরটা থাকে। এখানে বি বার করতে চাইছে সেটা এন ড্যাশ ক্যাপই থাকে, কিন্তু যখন অপোজিট হয় তার ম্যাগনিটিউডটা ইউনিট যোগ হয়ে যায়। ক্লিয়ার কাট? এটা সবাই লিখে নাও, কোনো কোশ্চেন থাকলে এনিওয়ান ক্যান আস্ক মি। সৃজিতার কোনো রিপ্লাই পাচ্ছি না, সৃজিতা বুঝতে পারছো? সৃজিতার মাইক্রোফোনটা অফ আছে অলওয়েজ। ওকে, সবার লেখা হয়ে গেলে বলবে। সবার লেখা হয়ে গেলে বলবে। এখানে দুটো এক্সাম্পল দিয়ে আমি এটা শেষ করব। আর এখন এক্সাম্পল দেওয়ার দরকার নেই, এই অঙ্কগুলো খুবই ইজি। এবার আমি মেন ভেক্টর অ্যানালিসিসে চলে যাব। একটু রিপ্লাই দেবে সবার লেখা হয়ে গেলে। ধরো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, সিম্পল এক্সাম্পল। দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একটা 80 কিলোমিটার পার আওয়ার ট্রেন ওয়ান, আর একটা ট্রেন টু T2 এদিকে 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যাচ্ছে। ক্লিয়ার? তো হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ T1 উইথ রেসপেক্ট টু T2? কি বলবে? T1 with respect to T2, the relative velocity of T1, relative velocity of train 1 with respect to T2 কত হবে? রুলস কি? ট্রেনটার ভেলোসিটি যার বার করছে, যার রেসপেক্টে, সেটা মাইনাস করে দিতে হবে VT2 প্লাস VT1 কত 80, আর এটা কত 60, তাই 20 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? খুব ইজি। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। জাস্ট এটাই দেখতে পাচ্ছ, বোঝা হলে বলবে। এটা তো খুবই সোজা, লেখা হয়ে গেলে বলবে। আর কেউ যদি না বুঝতে পারে, এনিওয়ান ক্যান আস্ক মি। খুবই ইজি, একই দিকে যাচ্ছে তো এই রুলস হলো ম্যাগনিটিউডের। দুটোই কিন্তু দেখো ফান্ডামেন্টাল। ভেক্টরের যখন ভেক্টর একদম বেসিক রুল, যার রেসপেক্টে করছে সেটা মাইনাস করতে হবে। এবার অপোজিট দিকে হলে ম্যাগনিটিউডটা কেন যোগ হচ্ছে? কারণ ইউনিট ভেক্টরটা অপোজিট হচ্ছে সেই কারণে। কিন্তু বেসিক রুল কিন্তু তোমার একটা, এটা সবসময় ফলো রাখবে, যার রেসপেক্টে করবে সেই ভেক্টরটাকে মাইনাস করতে হবে, তারপরে তোমার যা ক্যালকুলেশন। আচ্ছা, এইবারই যদি এই ট্রেনটা, এর পরের সবার লেখা হয়েছে রঞ্জনা? এবারই যদি এই ক্ষেত্রে যদি এই ট্রেনটা অপোজিট দিকে আসতো, এই ট্রেনটা যদি অপোজিট দিকে T2 ভেলোসিটিতে এই দিকে আসতো, তাহলে T1 এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু T2 কত হতো? এইটা করে দেখতে কি হচ্ছে, এইটা হচ্ছে এই ফর্মুলাটা। এইটা তো ফার্স্টে করবে, মাইনাস করবে, তারপরে দেখছো যেহেতু অপোজিট দিকে মানে এইদিকে এন ক্যাপ ওর, আর এদিকে ওর ইউনিট ভেক্টর কত এন ড্যাশ ক্যাপ, যেহেতু এন ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস এন ড্যাশ ক্যাপ, সুতরাং যোগ হবে VT1 মাইনাস VT2 করে কি দেখতে পাবে, যেটা হবে আলটিমেটলি যোগ হবে। আলটিমেটলি ওদের ভ্যালুগুলো দেখতে পাচ্ছে, VT1 ভ্যালু যখন একদম এক্সাক্ট অপোজিট হবে, এটা ম্যাগনিটিউড, এটার সাথে এটা গোলাবে না কারণ এটা ম্যাগনিটিউড কিন্তু এন ক্যাপ হচ্ছে। সুতরাং তারপরে এটা হচ্ছে বোঝানোর জন্য বললাম। তারপরে সিম্পল ভ্যালুটা যখন তোমাকে এখানে ভেলোসিটি ম্যাগনিটিউডটা বার করতে বলেছে, তো ম্যাগনিটিউড কি এইটা, ম্যাগনিটিউড কত হবে? ওর 80, ওর 60, দ্যাট ইজ 140 কিলোমিটার পার আওয়ার। এর ফিজিক্সটা আমি ভালো করে এখানে বুঝিয়ে দিয়েছি। এবার নিউমেরিক্যাল প্রবলেম এটুকু আসলে কি বলবে, বার করতে পারবে ভ্যালুটা। এবার আমি মেন জিনিস সেটা চলে যাবো আজকে, সেটা ভেক্টরের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। এটা আগে সবাই লিখে নাও।
এটা সবার লেখা হয়ে গেলে বলবে, এবার আমি পুরোটাই মুছে দেবো। লেখা হলে সঙ্গে সঙ্গে আমাকে রেসপন্স দেবে, ওকে? সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড তোমাদের লেখা হয়ে গেছে, তারপর আমি এটা মুছে দেবো। আধিরাজ, সৃজিতা, আচ্ছা এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের ক্লাসের, রিলেটিভের বেসিক জায়গাটা এটা। এবার আমি এটা মুছে দিচ্ছি। এইবার ভেক্টর ফর্মে এতক্ষণ যেই দুটো আমরা এক্সাম মানে বেসিক থিওরিতে যেই দুটো আমরা বললাম যে দুটো দুটো বডি একই দিকে যাচ্ছে অথবা অপোজিট দিকে যাচ্ছে, এটা কি না, এটা হচ্ছে একদম একটা স্পেশাল কেস, আর কিছুই না। এবার আমরা জেনারেল কেসটা পড়বো, সেখানে আমাদের ফান্ডামেন্টাল লটা কাজে লাগবে। ধরো আমরা এতক্ষণ শুধু দুটো কেস দেখলাম, এক হয় দুজনেই এই দিকে যাচ্ছে, অথবা একজনের দিকে তো একজন অপোজিটে। এর মাঝামাঝি আরো অনেক কিছু হতে পারে। কি হতে পারে? ধরো একজন এদিকে যাচ্ছে, আরেকজন এইভাবে যাচ্ছে, তাহলে কি করে রিলেটিভ ভেলোসিটি বার করতে পারবে? তখন তো সমস্যা হবে। তোমার এটা একটা কেস ছিল, এতক্ষণ এই দুটো পার্টিকুলার কেস করেছো, হয় এদিকে একই দিকে অথবা অপোজিট দিকে। এবার এইটা কি হবে? এটা তো একই দিকেও না, আবার পুরো অপোজিট দিকেও না, মাঝামাঝি কেস। তো এইখানেই তোমাদের বেসিক যে রুলসটা শিখেছো সেটাই কাজে লাগবে। বেসিক রুলস মানে কি? যার রেসপেক্টে বার করতে চাইছো সেটাকে মাইনাস করতে হয়, সেটাই হচ্ছে যেটা একদম ফান্ডামেন্টাল রুল রিলেটিভ ভেলোসিটি। সেই জিনিসটাই শিখতে হবে, সেই জিনিসটাই বলছি। তোমরা সবাই জানো, কি জানো না, একজনের ভেলোসিটি এর ভেলোসিটি যদি va হয় আর বি এর ভেলোসিটি যদি vb হয়, তাহলে এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি কি হবে? এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি করলে কি হবে? কি করতে হবে? va মাইনাস vb। এটা বেসিক রুল। এবার এ কোন দিকে যাচ্ছে আর বি কোন দিকে যাচ্ছে, এটা যখন তুমি পার্টিকুলারলি জানতে পারবে তখন তুমি অ্যাপ্লাই করবে। এবার এই ক্ষেত্রে কি না, ধরো এ এই দিকে যাচ্ছে আর বি এই দিকে যাচ্ছে, দিস ইজ দ্য ভেলোসিটি অফ এ and this is the velocity of b। b এইদিকে va ভেলোসিটি vb ভেলোসিটিতে যাচ্ছে, আর a এদিকে va ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে এইবার b এর ভেলোসিটি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু b যদি বার করো কি হবে? রুলস কি? তোমাকে এইটা বার করতে হবে, va মাইনাস vb, তাই তো? ইয়েস অর নো? ক্লিয়ার? এই জায়গাটা বুঝেছো তো রঞ্জনা আর নথিরাজ? এইটাকে তোমরা কিভাবে লিখতে পারো, তার মানে এই এই জিনিসটা তোমাকে বার করতে হবে, VAB, মানে এই ভেক্টরটা বার করতে হবে। VAB টা কি? দিস। এইটাকে কিভাবে লিখতে পারো? দেখো এই কোয়ান্টিটিটাকে কি করে লিখতে পারো? VA, এটা এটা ভেক্টর আছে, এটা কিন্তু ভালো করে লিখছি, প্লাস মাইনাস VB, ইয়েস অর নো? যোগ VA ভেক্টর প্লাস মাইনাস অফ VB ভেক্টর। ক্লিয়ার? একই জিনিস তো, হ্যাঁ কি না? একটু রিপ্লাই দেবে সবাই, রঞ্জনা, অধিরাজ অ্যান্ড সৃজিতা। এইবার মাইনাস ভিবি মানে কি? আগের দিন হয়তো তো রঞ্জনা হয়তো ভেক্টরের ক্লাসটা আগে কি করিয়েছিলাম, আগের আগের দিন কি করেছিলাম? হ্যাঁ, ভেক্টরের একটা প্রিলিমিনারি ক্লাস ছিল, yes। ধরো এই কনসেপ্টটা একটু বোঝো, তুমি হয়তো জানবে, তাও একটু বলে রাখি। ধরো প্লেন একটা ভেক্টর এক্স ভেক্টর এই দিকে আছে, এই লাইনটা দিয়ে এক্স, বেসিক এটুকু জানলেই বুঝে যাবে। এক্স ভেক্টর এই দিকে আছে, ওর লাইনটা কি? দিস ইজ দ্য লাইন। কোন একটা লাইন দিয়ে কোন একটা ভেক্টরকে প্রকাশ করার, বা কোন একটা লাইন দিয়ে কোন একটা ভেক্টরকে এক্সপ্রেস করার মানেটা কি বলতো? ওই লাইনটার লেন্থটা, ভেক্টরের তুমি কি জানো? হোয়াট ইজ দ্য ভেক্টর? যে কোনো ভেক্টরে কি থাকে? বেসিক আরো একটা এক্সট্রা প্রপার্টি থাকে, সেটা তোমরা পরে আমি কারেন্ট ইলেকট্রিসিটি করাতে গিয়ে বলবো, যে তিনটে কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই হলে তাহলেই তাকে ভেক্টর বলে, যেটা 9-10 থেকে তোমরা পড়ে আসছো, অনেক বইয়েই বলা থাকে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ পার্সিয়ালি ইনকারেক্ট ডেফিনেশন অফ ভেক্টর। কি না, ভেক্টরের তিনটে প্রপার্টি থাকতো, আমি কিছুটা বলে দিই, কারণ তোমরা তো যারা 12-এ আছো মানে নিটের জন্য বা জয়েন্টের জন্য, তাদের এই জিনিসটা জেনে রাখা দরকার, যে ভেক্টরের তিনটে প্রপার্টি থাকতে হয় কোন একটা কোয়ান্টিটি, তাহলে পরেই তাকে ভেক্টর বলা যায়। এক হচ্ছে তার
ম্যাগনিটিউড থাকতে হয়, সেকেন্ড তার ডিরেকশন থাকতে হয়, থার্ড একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা হচ্ছে ওই কোয়ান্টিটিটার সাম বা সাবট্রাকশন অ্যাকর্ডিং টু ভেক্টর ল অনুযায়ী হতে হবে, তাহলে পরেই তাকে ভেক্টর কোয়ান্টিটি বলা যেতে পারে। তো এই যে লাস্টের যে প্রপার্টিটা বললাম তার সামস বা সাবট্রাকশন অ্যাকর্ডিং টু ভেক্টর ল হতে হবে, এটা অনেকেই জানে না। এই যে একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি, সবাই শুনে রাখো। কারেন্ট, কারেন্টকে কেন ভেক্টর কোয়ান্টিটি বলে না? কারেন্টের তো ডিরেকশনও আছে আবার ভ্যালুও আছে, তো কেন ভেক্টর বলে না? বিকজ কারেন্টের, যদিও কারেন্টের ভ্যালু আছে ডিরেকশন আছে, বাট থার্ড যেই প্রপার্টি, থার্ড প্রপার্টিটা কি, ওর সামেশন বা অ্যাডিশন, সামেশন বা সাবট্রাকশন অ্যাকর্ডিং টু ভেক্টর ল মেনে হতে হয়, সেটা কিন্তু হয় না কারেন্টের ক্ষেত্রে। তুমি দেখো, ধরো এইখানে একটা লাইন দিয়ে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর এইখানে আরেকটা লাইন দিয়ে কারেন্ট আসছে 10 অ্যাম্পিয়ার। কারচাফস কারেন্ট ল যদি জানো তাহলে বলতে পারবে, বা আরো ইজিলি বলছি, এইদিকে ধরো একটা কারেন্ট আসছে 10 অ্যাম্পিয়ার তার দিয়ে, এর অপোজিট দিকে কারেন্ট আসছে 10 অ্যাম্পিয়ার। এবার এইখানে কোনো তারকে এইভাবে জুড়ে দেওয়া হয়েছে, যদি এটা অ্যাকর্ডিং টু ভেক্টর ল মেনে হতো তাহলে এখানে কারেন্ট কত আসতো? 0। ইয়েস অর নো, রঞ্জনা অ্যান্ড সৃজিতা অ্যান্ড অধিরাজ? অধিরাজ বলতে বলতে পারবে। কিন্তু বাস্তবে কি দেখো, কারচাফস কারেন্ট ল অ্যাপ্লাই করে এইখানে কত কারেন্ট যাবে? 20 অ্যাম্পিয়ার, তাই তো? দুটোই ইনওয়ার্ড কারচাফস কারেন্ট ল অনুযায়ী, আমি বলবো সবই পড়াবো। 20 অ্যাম্পিয়ার, তার মানে কি কারেন্ট, এটা বুঝতে পেরেছো তো? 20 অ্যাম্পিয়ার আছে, এটুকু জানো নিশ্চয়ই, তাই তো অধিরাজ অ্যান্ড ইসে রঞ্জনা? তো তার মানে এটা ভেক্টর ল, সামেশন ল কে ভায়োলেশন করলো, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড, কারেন্ট ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। যদিও কারেন্টের ডাইরেকশন এবং ম্যাগনিটিউড আছে, যেহেতু রুলসটা ভায়োলেশন হয়, এই জন্য কারেন্টকে ভেক্টর বলে না। তো এইখানে এটা একটা জানানোর জন্য বললো। রঞ্জনা এনি প্রবলেম? রঞ্জনা বলছি, সরি, সৃজিতা এনি প্রবলেম? বুঝতে পারছো? ওকে। তো এখানে যারা বলার ছিল, যেখানে ছিলাম, কোন জায়গাটা ছিল, হ্যাঁ ভেক্টর। তো কোনো লাইন দিয়ে, এটা বেসিক দুটো জিনিস জানলেই হবে, কোনো লাইন দিয়ে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করার মানে কি, এই যে লাইনটার লেন্থ, এই ভেক্টরে তো আপাতত এই দুটো জানি, ভেক্টরের একটা ম্যাগনিটিউড আছে, আর সেকেন্ড ওর একটা ডিরেকশন আছে। তো কোনো একটা লাইনের দিয়ে ধরো এরকম অ্যারো দিয়ে দেখাচ্ছে দিস ইজ দ্য এক্স ভেক্টর, তার মানে কি এই যে লাইনটার লেন্থ, এই লেন্থটাই কি এই এক্স ভেক্টরের ম্যাগনিটিউড, মড অফ এক্স, তাই তো? বা ওর ম্যাগনিটিউডটা হচ্ছে এই লাইনটার লেন্থ। আর ডিরেকশন কি হবে, এই যে অ্যারোটা দিয়েছে সেটাই তার ডিরেকশন, সেই ভেক্টরটাই হচ্ছে, এবার আমরা ভেক্টরটা এইটা যেদিকে আছে সেই ইউনিট ভেক্টর বরাবর আছে, মানে এটাই ওর ডিরেকশন। তো এই সেম ভেক্টরটারই তুমি মাইনাস এক্স ভেক্টর কি করে দেখাতে পারো? হোয়াট উইল বি দ্য মাইনাস এক্স ভেক্টর? মাইনাস এক্স ভেক্টরের সাথে এটার পার্থক্য কি বলো তো? দুটোর একটা সিমিলারিটিস আছে, যে দুটোরই ম্যাগনিটিউড সেম। তুমি মড অফ মাইনাস এক্স করো আর মড অফ এক্স করো, দুটোরই কি ম্যাগনিটিউডটা সেম পাবে? ইয়েস অর নো? তো মাইনাস এক্স ভেক্টর যেটা হবে, এটার সাথে এটা আলাদা, আমি বোঝানোর জন্য বলছি। তো মাইনাস এক্স ভেক্টর যেটা হবে সেটা কি হবে? সেম লেন্থের হবে, শুধুমাত্র ওর ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে, কারণ মাইনাস এক্স আছে, এক্স ভেক্টর যেদিকে, বুঝতেই পারছি ইউনিট ভেক্টর দিয়ে, এদিকে যদি ইউনিট ভেক্টর এন ক্যাপ হয়, এদিকে ইউনিট মাইনাস এন ড্যাশ ক্যাপ, মানে কি ওর জাস্ট ডিরেকশনটা অপোজিট, মানে এটা দেখতে এরকম হবে। ইয়েস অর নো? সেম ম্যাগনিটিউড, ক্লিয়ার? ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। দিস উইল বি দ্য মাইনাস এক্স ভেক্টর। বুঝতে পেরেছো রঞ্জনা, সৃজিতা, অধিরাজ? ক্লিয়ার? আচ্ছা, এটা লেখা হয়ে গেলে সবাই বললো, আমি মুছে দেবো। হয়ে গেছে? এইখানে দেখো, আমি ভিএ প্লাস মাইনাস ভিবি ভেক্টর করছি, এটাই তো রিলেটিভ ভেলোসিটি হলো, প্লাস করে এটা ঘুরিয়ে লিখেছি। তো ভিবিটা কোন দিকে আছে? এই দিকে আছে। তো মাইনাস ভিবিটা কোন দিকে হবে? সেম লেন্থ, তার ডিরেকশনটা অপোজিট, ডিরেকশনটা। আচ্ছা, এটা বলার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, দাঁড়াও, আরেকটা জিনিস আমি বলে দিই।
ধরো এটা একটা ইম্পর্টেন্ট রুল, আগের দিন হয়তো রঞ্জনাকে বলেছিলাম, দুটো ভেক্টর এরকম আছে, তুমি তাহলে এদের রেজাল্টেন্টটা কি জানো, এদের ডায়াগোনাল বরাবর হবে। এই রুলসটা কখন হতে পারে, এইটা হয়তো বলিনি আমি, বা বললে হয়তো মনে থাকবে, যখন এই দুটো ভেক্টর যেই পয়েন্ট থেকে কাজ করছে দুটোর থেকেই আউটওয়ার্ডস দিকে, এই দুটো ভেক্টর লাইনই এই পয়েন্টের থেকে বাইরের দিকে যাচ্ছে, তখনই শুধুমাত্র তুমি রেজাল্টেন্টটা ডায়াগোনাল বরাবর এরকম হবে। কিন্তু যদি এরকম হয়, এটাও তো এই পয়েন্টের উপর কাজ করছে, একটা ভেক্টর বেরিয়ে যাচ্ছে আরেকটা ভেক্টর এই পয়েন্টের দিকে ঢুকছে, তাই তো? তাহলে তুমি রেজাল্টেন্ট কি করে বার করবে? কি বলেছিলাম, এই যে লেন্থটা, হয়তো যদি না বলে থাকি রঞ্জনা নোট ডাউন করবে, আমি হয়তো আগের ক্লাসে বলেছিলাম, সৃজিতা হয়তো আগের ক্লাসে ছিল, এই যে পার্টটা, এখন তুমি কিন্তু এই দিক বরাবর রেজাল্টেন্ট হবে না, কারণ রুলস কি, বেসিক রুল, তোমরা একটু প্যারালোগ্রাম লটা দেখবে, সেম অর্ডারে হবে না, মানে ইনওয়ার্ডস হলে তখন কিন্তু এইটা তখন তুমি রেজাল্টেন্টের ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারবে না, কারণ রেজাল্টেন্টের ফর্মুলা তখনই অ্যাপ্লাই হবে যখন দুটো ভেক্টরই এই পয়েন্ট থেকে বাইরের দিকে মুখ থাকবে, বাইরের দিকে আউটওয়ার্ডস হবে, তখনই বার করতে পারো। তো এইটাকে কি করে বার করতে পারো, দেখো এর যে লেন্থটা আছে, তুমি যদি এইখানে একটা সেম লেন্থের একটা সাইড আঁকো, ওর যদি এখানে 2 সেন্টিমিটার লেন্থ হয়, এখানেও 2 সেন্টিমিটার একটা লেন্থ রাখো, তাহলে কি হলো, এই ভেক্টরটা যে ম্যাগনিটিউড, এই ভেক্টরটারও সেম ম্যাগনিটিউড হলো, ইয়েস অর নো? যদি ওর লেন্থটা সেম হয় এবং ডিরেকশনটাকে সেম রেখে দাও, তাহলে কি হবে, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সেম হলো, কেন, ইয়েস অর নো? তুমি তো ডিরেকশন চেঞ্জ করোনি, ডিরেকশনটা সেমই রেখেছো, তাই না? বুঝতে পারছো তো? এবার তুমি কি পেলে, না দেখো এই ক্ষেত্রে এই দুটো ভেক্টর দুটোই এই পয়েন্টের থেকে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে, তাহলে এই ক্ষেত্রে তুমি এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কি পাবে, এই ডায়াগোনাল বরাবর, সুতরাং কি হবে, রেজাল্টেন্টটা এই দিক বরাবর হবে দুটো ভেক্টরের। বুঝতে পেরেছো অল অফ ইউ? রঞ্জনা, সৃজিতা অ্যান্ড অধিরাজ, একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে রঞ্জনা অ্যান্ড সৃজিতা। ওকে, এইখানে দেখো তুমি এখানে ভিবি মাইনাস করছো, ভিবি মাইনাস আছে, তার মানে প্লাস ভিবি মাইনাস, তাহলে ভিবি মাইনাসটা কি হবে, দেখতে কিরকম হবে, তাহলে এই এ আর বিটাকে সরিয়ে দিচ্ছি যাতে ছবিটা ঠিকঠাক বোঝা যায়। ভিবি মাইনাস কি হবে, জাস্ট ওর ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে, এবং যে এখন তোমার রেজাল্টেন্ট বার করতে পারবে না, প্রথমে ভিবি ছিল এটা, ওর ডিরেকশন এটা ছিল, এবার ভিবি মাইনাস যদি করে দাও কি হবে, লেন্থ সেম, এটা ছিল ভিবি, এবার ভিবি মাইনাসটা কি হবে, ওর ডিরেকশনটা জাস্ট অপোজিট হয়ে যাবে, লেন্থটা সেম থাকবে, তাহলে দিস ইজ ভিবি মাইনাস, ইয়েস অর নো? বুঝতে পারছো প্রথম স্টেজটা? এইবার তুমি যদি রেজাল্টেন্ট বার করতে চাও কি হবে, সেম লেন্থ চাই তোমার, তো এখানে ওই রুলস অ্যাপ্লাই করতে পারবে না, কারণ একটা ঢুকছে তো একটা বেরোচ্ছে, দুটোকেই বেরোনোর মুখী করতে হবে, সো এটাকে এদিকে এক্সটেন্ড করো, সেম লেন্থের এখানে ড্র করো এবং ডিরেকশনটাও সেম রাখো, অ্যারোটা, এইবার তুমি রেজাল্টেন্টটা বার করতে পারবে, এইটা কত হলো, এটাও সেম ভিবি মাইনাস ভিবি ক্যাপ মাইনাস ভিবি ভেক্টর, কারণ এর লেন্থটাও সেম, ডিরেকশনও সেম। এবার তাহলে রেজাল্টেন্টটা কি হবে, এর ডায়াগোনাল বরাবর হবে। এবার আমি প্যারালালোগ্রামটাকে এঁকে নিই, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, এটা কাদের রেজাল্টেন্ট ভেক্টর, না ভিএ আর মাইনাস ভিবি, তাহলে এইটা কি লিখতে পারো দেখো, দিস ইজ এই ভেক্টরটা যদি তুমি আর বলো,
তাহলে আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে দেখো সবাই, ভি এ প্লাস রেজাল্ট্যান্ট তো মাইনাস ভিবি। এটা কি মাইনাস ভিবি ভেক্টর, এটাই কি এই জিনিসটা যে আসলে এটাই তো আমার ভিএবি, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। বুঝতে পেরেছো অল অফ ইউ? রঞ্জনা, সৃজিতা, অধিরাজ? এটা সবাই লিখে রাখো। এবার আমি এই রিলেটেড অনেক কয়েকটা প্রবলেম করাবো। একটা বৃষ্টির অঙ্ক করাবো, বৃষ্টি পড়ছে, কোনো একজন লোক হেঁটে যাচ্ছে কোন একটা ভেলোসিটিতে, তো সেই ক্ষেত্রে কি হবে সেটা করাবো। এটা সবার লেখা গেলে বলবো। সৃজিতা এখনো লেখা হয়নি? সৃজিতা, রঞ্জনা? অধিরাজ? এবার রিলেটিভ ভেলোসিটিতে কোনো একজন কেউ ধরো কোনো লোক বা কেউ কোনো একটা ভেলোসিটিতে ধরো যাচ্ছে, ওপর থেকে বৃষ্টি পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে ছাতাটা আমব্রেলাটা কোন দিকে ধরতে হবে সেই কনসেপ্টটা বলছি। ধরো একজন লোক, ওয়ান ম্যান ইজ, এই দিকে একটা ভেলোসিটিতে, ম্যান যেহেতু তো তার ভেলোসিটিটা ভিএম বললাম। ভিএম এটা কি, দ্য ভেলোসিটি অফ ম্যান। আর বৃষ্টি ধরো ওপর থেকে পড়ছে, ভার্টিক্যালি পড়ছে, ওপর থেকে একদম ডাইরেক্ট। ধরো কোনো বৃষ্টির যেমন ছাট হয় না, একটু বেঁকে আছে, হাওয়া হলে বৃষ্টি বেঁকে আছে, সেরকম না, কোনো ধরো আইডিয়াল কন্ডিশন যে কোনো হাওয়া ঠাওয়া কিছু না, পুরো ডাইরেক্ট ওপর থেকে মাথার উপরে বৃষ্টি পড়ছে, সেই কন্ডিশনে এইটা কি হবে, ভি আর কি, ভেলোসিটি অফ রেইন। এই একটা কনসেপ্ট দিয়ে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, লোকটা যদি দাঁড়িয়ে থাকতো, লোকটা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে ওকে ছাতা কোন দিকে ধরতে হতো? প্রথম কথা, লোকটা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে ছাতা কি হতো, ধরো তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো, কোনো বৃষ্টির ছাট নেই, একদম ওপর থেকে পড়ছে, হাওয়া নেই, তোমাকে ছাতাটা কি হবে, এখানে ধরো একজন লোক দাঁড়িয়ে আছে, ওকে ছাতাটা এইভাবে ধরতে হবে, তাই না? তাহলে আর ভিজবে না। ইয়েস অর নো? তাই তো? একটু রিপ্লাই দেবে। তার মানে কি এই ক্ষেত্রে কি হচ্ছে, ভেলোসিটি অফ দ্য ম্যান ইজ জিরো, ভিএম ইজ জিরো। এখানে কেন এইভাবে ছাতাটা ধরতে হয় তার লজিকে যাচ্ছি, দেখো। তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কত হবে, ওপর থেকে বৃষ্টি কত ভেলোসিটিতে পড়ছে, ভি আর, ওর তো সেম, লোকটা দাঁড়িয়ে আছে, ফলে ভিএম জিরো। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কত হবে, কার বার করছে, রেইনের, কার রেসপেক্টে, ম্যানের। এবার ভিএম কি, লোকটা দাঁড়িয়ে আছে, তার মানে এটা কি হচ্ছে ভি আর, ভিএমটা তো জিরো, যদি এটা নাও বোঝো তাহলে জিরো লিখলাম ভিএম এর জায়গায়। এবার তাহলে বুঝতে পারলে ভি আর, তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন মানে ভি আর উইথ রেসপেক্ট টু ম্যান, এই জিনিসটার কত ভ্যালু হলো, ভ্যালু ভিআরএম এর ভি আর। তার মানে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এইটা যেই দিক থেকে পড়বে সেদিকেই তোমাকে ছাতাটা ধরতে হবে। তো সেটার সাথে কি হচ্ছে, রেইনের ভেলোসিটি ডিরেকশন সেম, রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইজ ইকুয়াল টু কি দেখছে, রেইনের ভেলোসিটি। রেইন কোন দিকে পড়ছে, একদম ওপর থেকে, ওই জন্যই ছাতাটা তুমি যদি এইভাবে ধরো, স্প্রেড ধরো, তাহলে ভিজবে না। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ক্লিয়ার কাট? যখন লোকটার ভেলোসিটি কি জিরো। রঞ্জনা, সৃজিতা, অধিরাজ?
এবার এটা আমি মুছে দিলাম। এইবার এই কেসটা কি, লোকটা একটা ভেলোসিটিতে যাচ্ছে, vm নট ইকুয়াল টু 0, ওর একটা ভেলোসিটি আছে, তাহলে ওকে এই ক্ষেত্রে ছাতাটা কোন দিকে ধরতে হবে? তাহলে তোমাকে একই লজিক, একই জিনিস বার করতে হবে। the relative velocity of rain with respect to man কি হবে? যদি v, এটা কি বলছে ধরো vrm, রেনের ভেলোসিটি কত? vr, ম্যানের ভেলোসিটি vm। তার মানে এটাকে কি লিখতে পারো? vr প্লাস মাইনাস vm, yes or no? তাই তো, প্লাস মাইনাস vm। এইবার এখানে দেখো মাইনাস ভিএমটাকে এই পিকচারে কি করে দেখাতে পারো? তার মানে কি হবে, তোমার ওর যা লেন্থ আছে, ধরো এতটা লেন্থ, ওর ডিরেকশনটাকে যদি ঘুরিয়ে দাও, তাহলে এইটা হয়ে যাবে মাইনাস ভিএম। কিন্তু তুমি এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটিটা ডায়াগোনাল বরাবর হবে না, কারণটা কি? দুজনে, একজন পয়েন্টের ভেতর ঢুকছে, আরেকজন বেরিয়ে, মানে দুজনেই ঢুকছে, দুটো পয়েন্ট, দুটো ভেক্টরই দেখো এই পয়েন্টের দিকে যাচ্ছে, তো দুটোকেই কি করতে হবে তোমাকে? পয়েন্ট থেকে মানে লাইন বরাবর আউটওয়ার্ডস দিতে হবে, তাহলেই তুমি ওদের রেজাল্টটা বার করতে পারো। তো সেম লেন্থের এখানে আঁকলে এবং ডিরেকশনটাও সেম রাখলে, এটা কি ছিল আগে? কি ছিল? ভিএম, ভিএম প্লাস ছিল একটু আগে, তাই তো? কারণ লোকটা এইদিকে যাচ্ছিল, তাহলে মাইনাস ভিএম করলে কি হলো? ডিরেকশনটা জাস্ট অপোজিট হয়ে গেল। এবার এটা যেহেতু ইনওয়ার্ডস এই পয়েন্টের দিকে, তোমাকে আউটওয়ার্ডস করতে হলে কি করতে হবে? সেম লেন্থ এখানে করতে হবে এবং ডিরেকশনটাও সেম রাখতে হবে। তাহলে এইটাও কত হবে? দিস ইজ অলসো মাইনাস ভিএম। ক্লিয়ার? এই ক্ষেত্রে দেখো কি হলো, বোঝা গেছে তো? এই পার্টটা বুঝেছো অল অফ ইউ? তারপর আমি এটা নিচে লিখি। আর এই যে ভিআর ওপর থেকে পড়ছিল বৃষ্টিটা, এটা তো পয়েন্টের দিকে, তো এটাকেও তুমি এদিকে এক্সটেন্ড করো, সেম লেন্থ ধরো লিখলাম এবং ডিরেকশনটাও সেম রাখলাম, তাহলে এটাও কি হবে? এটাও ভিআর হবে। এইবার তোমার কোনো সমস্যা নেই, কারণটা দেখো এই দুটো ভেক্টরই এই পয়েন্ট থেকে বেরিয়ে আসছে। এইবার তুমি রেজাল্ট্যান্টটা আরামসে বার করতে পারো। তাহলে রেজাল্ট্যান্ট কি হবে? ওদের ডায়াগোনাল বরাবর হবে। তো প্যারালালোগ্রামটা আগে একটু ড্র করে নাও। তাহলে এই ডায়াগোনাল বরাবর বরাবর ওদের রিলেটিভ ভেলোসিটি হবে, দিস উইল বি, তাহলে এইটা কি হচ্ছে দেখো, এখান থেকে দেখো, দিস ইজ ভিআর, দিস ইজ মাইনাস ভিএম, তাহলে এইটা যদি আর ভেক্টর বলো, রেজাল্ট্যান্ট ভেক্টর এদের, তাহলে আর ইজ হোয়াট? ভিআর অ্যাকর্ডিং টু ভেক্টর প্যারালোগ্রাম ল, ভিআর প্লাস মাইনাস ভিএম। ক্লিয়ার অল অফ ইউ? এবং ভিআর প্লাস মাইনাস ভিএম জিনিসটা কি? এটা ভিআর, এটা মাইনাস ভিএম, এই দুটো ভেক্টরস আমি, এটা হচ্ছে ডায়াগোনাল বরাবর, এটাই কি? ভিআরএম, রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এবার দেখো, তাহলে রিলেটিভ ভেলোসিটিটা, বৃষ্টিটা কি এই দিক থেকে আসবে, তাহলে ওকে ছাতাটা কোন দিক, ওটা এইভাবে ধরবে না ছাতা, বৃষ্টি তো ওপর থেকে আসছে, তাহলে ডিরেকশনটা কি? সেম। তাহলে এই ভি আর এম ভেক্টরটা সেম লজিক, জাস্ট রিভার্স জিনিসটা দেখো, তাহলে ছাতাটা কোন দিকে ওকে ধরতে হবে? ভি আর এম এইটা হচ্ছে, তাই তো? এবার আমি এই আরটা মুছে দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ আর ইকুয়াল টু ভি আর এম, দরকার আমি এটাকে ছোট্ট করে এখানে লিখছি, আর ভেক্টর ইকুয়াল টু ভি আর এম। তো সেম লেন্থের ভেক্টর তুমি এইখানে রাখো,
এবং এই এর যা লেন্থ এটাও ধরো সেম লেন্থ এবং এর ডিরেকশনটাও সেম রাখে, তাহলে কি হলো, এইটাও ভিআরএম হলো। ইয়েস অর নো? বৃষ্টি তো ওপর থেকে আসছে, তার মানে কি ওকে ছাতাটা, ও যখন হাঁটছে এইভাবে, দেখো রিলেটিভ ভেলোসিটি অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু ম্যান যা হয় সেদিকেই ছাতাটা ধরতে হয়, তাহলে পরেই ও ছাতা বৃষ্টির থেকে বাঁচবে। সুতরাং এই ক্ষেত্রে ওকে ছাতাটা এইভাবে ধরতে হবে, তাহলে ও বৃষ্টির থেকে বাঁচবে, বৃষ্টি ওকে ভেজাবে না। বোঝা বোঝা গেছে সবার? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এই লজিকটা এইভাবে কিন্তু কোনো বইয়ে নেই, সবাই এখানে ওই জন্য পড়তে গিয়ে গুলিয়ে যায়, বুঝতে পারে না বৃষ্টির ক্ষেত্রে। এইবার এখানে যেটা প্রশ্ন, তাহলে ওকে ভার্টিক্যালের সাথে এই ছাতাটা যখন ধরতে হবে, ছাতাটা বুঝতেই পারছো ভিআরএম বরাবর ধরতে হবে, তাহলে একটা আসে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটাকে ধরতে হবে। সিম্পল লজিক, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটাকে ধরতে হবে। এবার আমি ছাতাটাকে মুছে দিচ্ছি কারণ ছবিটা তো ক্লামজি হয়ে যাচ্ছে, এখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। ছাতাটাকে ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেলে ধরতে হবে, মানে ধরো এটা থিটা, তাহলে তোমরা জানো অ্যাকর্ডিং টু জিওমেট্রির ল অনুযায়ী এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটাও থিটা হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা, এটা একটা নাম দিচ্ছি আমি এ, এটা হচ্ছে বি, এই পয়েন্টটা ধরো সি। তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি থেকে তুমি থিটাটা বার করতে পারো। ভার্টিক্যাল আর হরাইজন্টাল মানে কি, এটা কি ভার্টিক্যাল লাইন, এটা হরাইজন্টাল মানে এই লাইনটা কত, বুঝতেই পারছো, এটা এটা ভার্টিক্যাল লাইন, এটা হরাইজন্টাল লাইন, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে এখানে সিম্পল ট্যান থিটা হবে। ট্যান থিটা কি, কোনো যদি 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে ট্যান থিটা কি হয়, পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? তাহলে এখানে পারপেন্ডিকুলার এই লাইনটা কি হচ্ছে দেখো, এই লাইনটা কি হচ্ছে, প্যারালালোগ্রামের অপোজিট সাইড সবসময় সেম হয়, তো এইটার এই লাইনটার লেন্থ কত, এটা হচ্ছে মাইনাস ভিএম ভেক্টর, তার মানে এর ম্যাগনিটিউড কত, ট্যান থিটা ইজ এ রেশিও অফ ম্যাগনিটিউড, তাই না? এখানে তো ডিরেকশনের ব্যাপার নেই। তো এই লেন্থটা সিবি, এটা কত বেরোচ্ছে তোমার, ট্যান থিটা ইকুয়াল টু, আগে এটা লিখি সিবি বাই এবি। তো সিবি এই প্যারালালোগ্রামের অপোজিট সাইড সেম, এইটার ম্যাগনিটিউড কত বলো, ভিএম। ম্যাগনিটিউড তো সেম, ডিরেকশনটার জন্য মাইনাসটা এসছে, এর ম্যাগনিটিউড কত, ভিএম, মানে লোকটার ভেলোসিটি, এটা হচ্ছে ম্যাগনিটিউড, সরি ভিএম বাই এবি। এবি মানে কি, বেস। এটা কি, এই লাইনটা কি, রেনের ভেলোসিটির ভ্যালুটা। সো ট্যান থিটা ইকুয়াল টু বেরোলো ভিএম বাই ভিআর, which implies theta equal to tan inverse vm by vr। তার মানে এত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ছাতাটাকে ধরতে হবে ভার্টিক্যালের সাথে, তাহলে পরে তুমি ভিজবে না। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পারছো? যদি বলে দাও, একটা এক্সাম্পল দিয়েই বলছি, একটি লোক 30√3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হরাইজন্টালি কোনো দিকে যাচ্ছে, মানে লোকটার ভেলোসিটি কত, 30√3। একটি লোক, এ ম্যান ইজ ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি, কোনো গাড়িতে হতে পারে, এনি ভেহিকেলে, এখানে এইখানে তো যেটা আমি বলে দিই, কোনো প্রবলেমে হয়তো বললো যে এই লোকের জায়গায়, লোকটার জায়গায় কোনো গাড়ি বলে দিল, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল বলছি, বা 30√3 না বলে আমি বলে দিই 10√3। একজন লোক 10√3 পার মিটার মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, ঠিক আছে? ওপর থেকে রেইন একদম ভার্টিক্যালি পড়ছে, রেইন ইজ ফলিং একদম ভার্টিক্যালি উইথ এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু লিখে রাখতে পারো, এ ম্যান ইজ রানিং উইথ এ ভেলোসিটি 10√3 পার মিটার, এ ম্যান ইজ রানিং উইথ এ ভেলোসিটি 10√3 মিটার পার সেকেন্ড, and the rain is falling with a velocity vertically downwards, and the rain is falling vertically downwards with a velocity 10 মিটার পার সেকেন্ড। লিখেছে সবাই?
লেখা হলে বলবে। লেখা হয়েছে? রঞ্জনা, সৃজিতা and আধিরাজ। আচ্ছা, at what angle বা at which angle the man has to hold the umbrella with respect to vertical so that the rain to save himself from the rain has to hold the umbrella with respect to vertical direction কোনো কোনো অঙ্ক শুধুমাত্র ভার্টিক্যালও লেখা রাখতে পারে with respect to vertical direction to save himself from the rain বৃষ্টির থেকে বাঁচানোর জন্য নিজেকে ও ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। বলো, খুবই সোজা অঙ্ক, এই অঙ্ক পারা উচিত, এর থেকে সোজা অঙ্ক আর হয় না। কারোর আওয়াজ পাচ্ছি না। হ্যালো, কত এখানে দেখো, লোকটার ভেলোসিটি বলে দিয়েছে ভিএম, ভিআর, তাহলে ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করছে এটাই তো চেয়েছে। হ্যাজ টু হোল্ড দ্য আমব্রেলা উইথ রেসপেক্ট এট হুইচ অ্যাঙ্গেল, ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করে সেটার ফর্মুলাই তো এটা, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স জি। তাহলে বসিয়ে দাও, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিএম কত 10√3, ভিআর কত 10, তাহলে কত হবে ট্যান ইনভার্স √3। এটাকে কিভাবে লিখতে পারো, এদিকে নিয়ে আসো, tan√3, ট্যান রুট, এটা মানে কি ট্যান থিটা ইকুয়াল টু √3, তাই না? এস আর নো? বা তোমরা এখান থেকেও করতে পারতে, এত দূর না গেলেও হতো। কি আসছে ট্যান থিটা, এখান থেকেও ডাইরেক্ট হতো, ভিএম বাই ভিআর করে ভ্যালু বসাও √3 বেরোবে, তাই না? এখান থেকেও ডাইরেক্ট পেতে পারতে, এত দূর না গেলেও হতো, এখান থেকেও করতে পারতে। তো ট্যান থিটা যেখান থেকে যাও ট্যান থিটা ইকুয়াল √3 আসবে। তো √3 কত, √3 কত, ট্যান এর কত ভ্যালু √3 হয়, ট্যান 60, তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝতে পেরেছো আধিরাজ, সৃজিতা, রঞ্জনা? রঞ্জনা বোঝা গেছে? সেম অঙ্ক যদি বলতো, এইখানে জাস্ট চেঞ্জ করে দিত, অ্যাট হুইচ অ্যাঙ্গেল দ্য ম্যান হ্যাজ টু হোল্ড দ্য আমব্রেলা উইথ রেসপেক্ট টু, এই এটার উত্তর কত হবে 60 ডিগ্রি। দেখতেই পাচ্ছ, উইথ রেসপেক্ট টু এই জায়গাটা জাস্ট চেঞ্জ করে দিল, বললো উইথ রেসপেক্ট টু দ্য হরাইজন্টাল ডিরেকশন, হরাইজন্টালের রেসপেক্টে মানে কি এই অ্যাঙ্গেলটা ধরো বার করতে বলেছে, এটা ধরো আলফা, কি কিছুই না, হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল হবে, ফার্স্টে ভার্টিক্যালটা বার করে নেবে 60 ডিগ্রি, তো ভার্টিক্যালের সাথে যদি 60 ডিগ্রি হয় থিটা ইকুয়াল টু 60 বেরোলো, ফার্স্টে তোমাদের ভার্টিক্যালটা বার করে নিতেই হবে, তাহলে এটাও বেরিয়ে যাবে। টোটাল অ্যাঙ্গেলটা কত, এই টোটাল অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত বেরিয়েছে 60 ডিগ্রি, তাহলে এইটা কত হবে 90 মাইনাস 60, দ্যাট ইজ 30 ডিগ্রি। বুঝতে পেরেছো অল অফ ইউ? যদি হরাইজন্টাল বলে এই ফর্মুলাটা দিয়ে আগে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা বার করে দেবে, তাহলে তারপর হরাইজনটা আরামসে বেরিয়ে যাবে, 90 থেকে ওটা মাইনাস করে দেবে, কারণ টোটালটা 90, 90 থেকে ওটা মাইনাস করলে ওই অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো অল অফ ইউ? ইয়েস আর না, একটু রিপ্লাই দেবে।
সৃজিতা, আদিরাজ? ওকে। এটা তাহলে মুছে দিই, এবার আমি কতগুলো প্রবলেমে চলে যাব, একটু কনসেপচুয়াল অঙ্ক যেগুলো খুব ইম্পর্টেন্ট। এটা লেখা হয়ে গেলে বলবে সবাই। এখানে কি বলেছে, এ পার্টিকেল পি ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন with a velocity of 3 meter per second and another particle q has a velocity of 4 meter per second at an angle 30 degree to the path of p. Find the relative velocity of q with respect to p. এই ধরনের যখনই এরকম রিলেটিভ ভেলোসিটি রিলেটেড অঙ্ক দেখবে, তোমাদের প্রথম কাজ হবে পিকচারাইজেশন করা। একদম ছবিটা এঁকে নেবে, ওখানে দেখবে ছবিটা করতে যতটা সময় লাগে একটু সাবধানে ধীরে সুস্থে করবে। ওই ছবিটা ঠিকঠাক হয়ে গেলে ওখানেই দেখবে 90% প্রবলেম সলিউশন ওখানেই হয়ে যাবে, বুঝতে পেরে যাবে কি কি করতে হবে। তো ফার্স্টে বলেছে পি ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন উইথ এ ভেলোসিটি 3, যে কোনো একটা দিকে পি তোমরা এঁকে নাও। ধরো এদিকে যাচ্ছে, দিস ইজ দ্য ভেলোসিটি অফ পি ভিপি, সেটা কত, ভিপি বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড। আর বলেছে কি অ্যানাদার পার্টিকেল কিউ হ্যাজ এ ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ রেসপেক্ট টু পি, মানে পি এর রেসপেক্টে 30 ডিগ্রিতে যাচ্ছে। তাহলে এটা ধরো ভি কিউ, যেটা 4 মিটার পার সেকেন্ড, এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। এত অব্দি সবাই বুঝতে পেরেছো? রিপ্লাই দেবে ইয়েস অর নো। এবার কি বার করতে বলেছে, রিলেটিভ ভেলোসিটি অফ কিউ উইথ রেসপেক্ট টু পি, মানে ভি কিউ পি বার করতে বলেছে। উইথ রেসপেক্ট টু কি, পি উইথ রেসপেক্ট টু যে, সেটাকে মাইনাস করতে হবে। তার মানে কি ভি কিউ মাইনাস ভিপি, এটা বার করতে হবে, আর কিছুই না। কিউ উইথ রেসপেক্ট টু পি, উইথ রেসপেক্ট টু পি যেটা, সেটাকে মাইনাস করতে হবে, সেটাই এখানে লিখেছি। তার মানে কি মাইনাস করতে হবে, ভিপিটার ডিরেকশন কোন দিকে, এই দিকে, মানে পিটাকে মাইনাস, এটাকে কি লিখতে পারো আগে, এটাকে সাজিয়ে লেখো, প্লাস মাইনাস ভিপি, তাই না? তার মানে এই প্লাসটা লেখার মানে কি বুঝতে পারছো, কাদের রেজাল্ট্যান্টটা বার করতে হবে, প্লাস মানে কি রেজাল্ট্যান্ট। তো এটা ভিপিটা হচ্ছে এই দিকে, তাহলে মাইনাস ভিপি কোন দিকে হবে, অ্যারোটা চেঞ্জ করে দাও। ক্লিয়ার? এবার এইটা কি হচ্ছে, এইটা করাতে কি হলো না, দেখতে পাচ্ছ ও তো বেরিয়ে যাচ্ছে আউটওয়ার্ডস, ঠিক আছে, কিন্তু ও তো এই পয়েন্টের দিকে ঢুকছে। সুতরাং তোমাকে এটাকে চেঞ্জ করতে হলে কি হবে, সেম ভ্যালুটা যদি রাখো, এর যা লেন্থ এরও সেম লেন্থ, এবং এর ডিরেকশনও সেম হতে হবে। তাহলে এইটা হয়ে গেল মাইনাস ভিপি। ক্লিয়ার? ইয়েস অর নো? দিস ইজ মাইনাস ভিপি। তাহলে এইবার কি দেখতে পাচ্ছ, এটা যদি মাইনাস ভিপি হয়, এটা কি আছে ভি কিউ, তোমার কি দরকার, ভি কিউ প্লাস মাইনাস ভিপি, এইটা ভি কিউ, এইটা মাইনাস ভিপি, দুটোই কি আছে, এই পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এর ডায়াগোনাল বরাবরই তোমার রেজাল্ট্যান্ট হবে। এবার আমি ভি কিউটাকে একটু দূরে লিখছি যাতে তোমার ছবিটাতে অসুবিধা না হয়, এইখানে লিখছি ভি কিউ, এই লাইন বরাবর যে ভি কিউ আছে সেটাকে আমি এইখানে লিখছি, ঠিক আছে, কারণ আমার তো এখানে প্যারাগ্রাফটা আঁকবো, ওই জন্য এটা করলাম। এদিকে কি আছে ভি কিউ, এদিকে মাইনাস ভিপি, তাহলে তো ডায়াগোনাল বরাবর কাকে পাবো আমরা, রেজাল্ট্যান্টকে পাবো, তাই না? ইয়েস অর নো? ভি কিউ এটা কি হচ্ছে, তাহলে এটা কি দেবে, ভি কিউ প্লাস মাইনাস ভিপি, এটা কি মাইনাস ভিপি, এই দুটো রেজাল্ট্যান্ট দেবে, তার মানে এটাই আমাদের ভি কিউ পি হবে।
বুঝতে পারছো সবাই? এসব না পিকচারাইজেশনটা সবার ক্লিয়ার আছে? তার মানে এটাই তো আমরা পাচ্ছি এই ডায়াগোনাল বরাবর, হ্যাঁ কি না? একটু রিপ্লাই দেবে। ওকে, এবার তাহলে এখানে দেখো কি করে এটা বার করবে। আমি রেজাল্ট্যান্ট কার কার বার করছি, ভিকিউ আর মাইনাস ভিপি। তো দুটো ভেক্টরের যখন রেজাল্ট্যান্ট বার করতে হয়, সিম্পল লজিক, তার মানে আমরা কি জানি, আমি এই দুটো রেজাল্ট্যান্ট বার করছি, তার মানে আমাকে কি বার করতে হবে, ভিকিউ আর মাইনাস ভিপির মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে। আমরা জানি ধরো যে কোনো ভেক্টর, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, দুটোই বেরিয়ে যাচ্ছে পয়েন্টের থেকে আউটওয়ার্ড, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের ভ্যালুটা কি হয়? অল অফ ইউ নো দ্য ভ্যালু অফ রেজাল্ট্যান্ট ভেক্টর। আগে আমি এটা, এই রেজাল্ট্যান্টটা প্রথমত এদের ডায়াগোনাল বরাবর হবে, তাই তো? এইটা বি ভেক্টর এটা এ ভেক্টর, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ধরো, এই টোটাল অ্যাঙ্গেলটা ধরো থিটা, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা কি হয় সবাই জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। কি মানেটা, দুটো প্রত্যেকটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল স্কোয়ার প্লাস 2ab ইন্টু ওদের মধ্যে যা অ্যাঙ্গেল। তো এইখানেও দেখো কাদের রেজাল্ট্যান্ট বার করছে, এইটা এটা, তার মানে তোমার কি ভিকিউ আর মাইনাস ভিপির মধ্যে অ্যাঙ্গেলটা জানতে হবে। তাহলে এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর এর ম্যাগনিটিউড কত হবে, এটাই তো বার করতে বলেছে, রিলেটিভ ভেলোসিটি অফ কিউ উইথ রেসপেক্ট টু পি। তাহলে এর ম্যাগনিটিউডটাই বার করতে বলেছে, আর কিছু এখানে বলে। এটা যদি বার করতে চাও তাহলে কি করতে হবে, এর ফর্মুলাটা কি হবে, ভিকিউ স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার প্লাস 2vp vq cos অফ দিস, ये सब একটু রিপ্লাই দেবে, তাই তো? এবার এইখানে যদি এটার নাম দাও এ, এই যে ডায়াগোনালটাকে নাম দিলে সি ডি, তাহলে তুমি এখানে এ এডি দিয়ে মাইনাস ভিপি কে বলতে পারো। এবার তোমরা এইখানে এইটা দিয়েও দিতে পারো, বা এইখানে তোমরা এটা লিখে লিখে দিতে পারো দ্যাট মাইনাস ভিপি, এই ভেক্টরটা কি, এই নোটেশনটা দেখে রাখো যাতে তোমাদের অসুবিধা না হয়, না গোলায়। ইজ এডির লেন্থ, এর ভ্যালুটা কি, এডির লেন্থ, তাই তো? এইখানে তোমাদের এখানে যেটা হয় মড অফ দিস থাকে, মানে আমি এখানে বলে রাখছি যাতে তোমাদের না গোলায়। এখানে যদি আরো দেখো এই ভেক্টর গুলোর, এটাকে আরো যদি এখানে একটা মাইনাস ভিপি নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে, ওই জন্য এটা করাচ্ছি। আরো যদি অ্যাকুরেটলি লিখতে চাও কি হয়, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এটা দেওয়া হয় কি এ ভেক্টরের মডেল স্কোয়ার, এটা তো দেখেছো কেউ, মডেল স্কোয়ার প্লাস 2 মড এ মড বি cos থিটা। এখানে কি হবে, ভিকিউ স্কোয়ার মানে মডের স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার 2 মড বি মড ভিপি মড ভিকিউ cos থিটা। এইখানে থিটাটা কি হবে, ভিকিউ, আচ্ছা এখানে তোমার মাইনাস ভিপি ছিল তাই তো, দাঁড়াও, মাইনাস ভিপি আর মাইনাস ভিকিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা জানতে হবে, সেটাই এইখানে থিটা, ইয়েস আর নো? তো মাইনাস ভিপি আর মাইনাস ভিপি আর ভিকিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত, এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলো তো, এই এই টোটাল অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি, ইয়েস আর নো? আর এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা কত হবে, শুধু এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস 30, ইয়েস আর নো? ইকুয়াল টু 150 হবে। বুঝতে পেরেছো সবাই? এটাই হবে মাইনাস ভিপি আর ভিকিউ এর মধ্যে অ্যাঙ্গেল, টোটালটা 180, এইটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে, এটাই তো মাইনাস ভিপি আর ভিকিউ এর মধ্যে অ্যাঙ্গেল 150। তার মানে এখান থেকে থিটাটা বেরোলো 150। বুঝতে পেরেছো রঞ্জনা, সৃজিতা, ধীরাজ? রঞ্জনা, সৃজিতা একটু রিপ্লাই দেবে। এবার ভিকিউ ভিপির ভ্যালু বসিয়ে দাও, আর কিছুই নেই এখানে, ম্যাগনিটিউড গুলো বসিয়ে দাও। ভিকিউ এর ভ্যালু কত, 4, ভিপি এর ভ্যালু 3, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার
প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 মড আছে যেহেতু ওগুলো ম্যাগনিটিউডগুলো cos অফ 150। cos 150 মানে জানো রঞ্জনা বা স্থিতিটা জানতেই পারো, এটা হলো একদম বেসিক ট্রিগোনোমেট্রির ফর্মুলা। cos 1 মনে পড়ছে রঞ্জনা, আগের দিন করেছিলাম। cos 150 মানে কি লিখতে পারো, cos 180 মাইনাস 30। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা সবসময় নেগেটিভ হয়, তো এটা কি হবে মাইনাস cos 30। ক্লিয়ার? তো cos 30 এর ভ্যালু কি হয় √3/2 মাইনাস √3/2। এখানে cos 50 এর জায়গায় 150 জায়গায় কি বসালাম, ওর ভ্যালুটা বসিয়ে দিলাম মাইনাস √3/2। তাহলে একদম এটা ক্যালকুলেশন করে তোমাদের দাঁড়াবে 2.1 স্কোয়ার রুট করে আসবে 2.1 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। এখানে শুধু ম্যাগনিটিউডটাই বার করতে হবে। তাহলে অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, লিখে রাখো এটা। আজকে রিলেটিভ ভেলোসিটিটাই আমি এলাবোরেটলি পড়াবো, কারণ এটা যখনই যেই টপিকসটা পড়বে এমন ভাবে পড়বে যাতে ওটার কিছু বাকি না থাকে, যত রকম কনসেপ্ট থাকতে পারে। লেখা হয়ে গেলে বলবে। রঞ্জনা স্মৃতিটা লেখা হয়েছে, মুছে দিয়ে তাহলে। নেক্সট প্রবলেম আমি লিখে দিচ্ছি। টু এ ড্রাইভার গোয়িং ইস্ট, in a car with a velocity of 40 কিলোমিটার পার আওয়ার, a bus appears to move towards north with a velocity of 40√3 kilometer per hour. What is the actual velocity and direction of motion of the bus? তোমরা একটা ট্রাই করতে পারো, ইউ ক্যান টেক টাইম। এখানে মেন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে তোমাকে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা পড়ে বুঝতে হবে কোন কোয়ান্টিটিটা দিয়েছে, মানে রিলেটিভ ভেলোসিটিটা দিয়ে দিয়েছে না ওদের ইন্ডিভিজুয়াল ভেলোসিটিটা দিয়েছে। দ্যাট উইল বি হিডেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রবলেম, সেটা তোমাকে বুঝে নিতে হবে। তোমরা কি ট্রাই করবে না আমি ফার্স্টেই সলিউশনটা করে দেবো? রঞ্জনা and সৃজিতা একটু মন দিয়ে দেখো এখানে কি বলেছে, টু এ ড্রাইভার গোয়িং ইস্ট, মানে ড্রাইভারটা গাড়ি করে কারে করে ইস্টে যাচ্ছে, এটুকু ঠিক। তার মানে কোনটুকু বুঝতে পারছি, কার ইস্টের দিকে যাচ্ছে উইথ এ ভেলোসিটি 40 কিলোমিটার পার আওয়ার। মানে কারের ভেলোসিটিটা কি, আমি আগের দিন বলেছিলাম ডিরেকশনের একটা কনসেপ্ট কি না, রাইট সাইডটা ইস্ট হয়, ওপরের দিকটা নর্থ হয়, ইট ইজ ওয়েস্ট অ্যান্ড দিস ইজ সাউথ। তো কারটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে উইথ এ ভেলোসিটি ইস্টের দিকে, তাই তো? দিস ইজ দ্য ভেলোসিটি অফ ভিসি কার, কত, 40 কিলোমিটার পার আওয়ার।
ওর কি মনে হচ্ছে না ইট, দেখো ভেলোসিটি তার কি মনে হচ্ছে যে গাড়ি করে যাচ্ছে তার মনে হচ্ছে গোয়িং ইস্ট ইন এ কার উইথ ভেলোসিটি দিস এ বাস অ্যাপিয়ার্স টু মুভ। তার কি মনে হচ্ছে গাড়ি করে যে যাচ্ছে কারে করে, তার মনে হচ্ছে অ্যাপিয়ার্স মানে কি, তার মনে হচ্ছে অ্যাপিয়ার্স টু মুভ টুয়ার্ডস নর্থ। এই যে অ্যাপিয়ার কথাটা মানে কি, একটু পজ করছি, তো এখানে কি মনে হচ্ছে, তার মনে হচ্ছে অ্যাপিয়ার্স টু মুভ টুয়ার্ডস ইট মানে কি, গাড়ি করে যাচ্ছে আসছে যে কারে করে যাচ্ছে তার মনে হচ্ছে বাসটা যেন নর্থের দিকে আসছে। বাস অ্যাপিয়ার্স টু মুভ টুয়ার্ডস নর্থ। বুঝতে পারছো তার মানে কি, তার মনে হচ্ছে, তার মানে কি, দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য কার, সরি, যার মনে হচ্ছে তার রেসপেক্টে সেটা হয়। শুনতে পাচ্ছ রঞ্জনা, তুই কি শুনছো ক্লাসটা, মানে দেখতে বুঝতে পারছো? এই যে ধরো, আমি আরো 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 ইজিলি বলি, ধরো একজন লোক এইদিকে যাচ্ছে, আরো ইজিলি বলো, দেখো, আর বৃষ্টি ধরো এইভাবে পড়ছে, এটা আগে আমি করলাম, আগে সেটা দিয়ে দেখো, ও এদিকে যাচ্ছিল, মুভ করছিল, তাহলে লোকটা যখন এখানে একটা ভিএম ভেলোসিটিতে যাচ্ছিল রাইট সাইডে, ও রিলেটিভ ভেলোসিটিটা কিরকম হচ্ছিল, মাইনাস ভিএম করেছিল, এটা করেছিল ভিআর, রিলেটিভ ভেলোসিটি এটা হয়েছিল, তার মানে এরকম হচ্ছিল। তো একটা লোক যখন যায় এদিকে, আগের উদাহরণটা দিলেই বুঝে যাবে, এদিকে যখন যাচ্ছিল, এটাকে একটু স্ট্রেট কাট আঁকি, ইয়েস, যখন কোনো ভেলোসিটিতে নিয়ে যায় তখন ওকে ছাতাটা এইভাবে ধরতে হয়, কারণটা কি, যাতে করে ভেজায় না ভেজে, তার মানে কি, যে নাকি একটা ভেলোসিটিতে যাচ্ছে তার কি মনে হয়, অ্যাজ ইফ বৃষ্টিটা এদিক থেকে আসছে। বুঝতে পারছো, যে যখন মুভ করছে, দৌড়াচ্ছে বা হাঁটছে এদিকে একটা ভেলোসিটিতে, বৃষ্টিটা তো ওপর থেকে পড়ছে ডাইরেক্ট, কিন্তু যখন তাকে ছাতাটা এইভাবে ধরতে হয়, কারণ কি, তার কি মনে হয় বৃষ্টিটা অ্যাজ ইফ এদিক থেকে আসছে, ওই জন্যই তো ছাতাটা এইভাবে ধরতে হবে। তার মানে এই যে মনে হচ্ছে বৃষ্টিটা অ্যাজ ইফ এদিক থেকে আসছে, সেই ভেলোসিটিটা কি, যেটা মনে হয় সেটা কি, দ্যাট ইজ, একটু আগেই বললাম এই জিনিসটা কি, ভিআরএম মানে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। মনে পড়ছে, তার মানে যেটা মনে হয় সেটা কি রিলেটিভ ভেলোসিটি, কার রেসপেক্টে, যার মনে হচ্ছে তার রেসপেক্টে, এটা কি ছিল, ভিআরএমটা কি, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তো যার মনে হয়, যে মনে হচ্ছে যেন এটা এদিক থেকে আসছে, তার মানে কি, সেটা কি রিলেটিভ ভেলোসিটি, এবং রিলেটিভ ভেলোসিটি কি উইথ রেসপেক্ট টু, যার মনে হচ্ছে তার, উইথ রেসপেক্ট টু হুম, যার মনে হচ্ছে, তার মানে সেটা কি রিলেটিভ ভেলোসিটি অফ দ্যাট কোয়ান্টিটি, এখানে যেমন বৃষ্টি, উইথ রেসপেক্ট টু দ্য ম্যান। বুঝতে পারছো, ইয়েস অর নো রঞ্জনা অ্যান্ড সৃজিতা? তো তার মানে এখানে দেখো, এই যে মনে হচ্ছে যে কারটা মুভ করছে, যে গাড়ি চালাচ্ছে, যে কারে আছে, তার মনে হচ্ছে বাসটা যেন নর্থের দিক থেকে আসছে, নর্থের দিকে আসছে। তার মানে এই জিনিসটা কি, যে যার যে জিনিসটা মনে হয় সেটা কি, সেটা বুঝতে পারলে এই যে অ্যাপিয়ার্স, তার মানে এই জিনিসটা একটা রিলেটিভ, রিলেটিভ ভেলোসিটি, এটা একটা ভিআর হবে, মানে আর স্ট্যান্ডস ফর ধরো রিলেটিভ, মানে রিলেটিভ ভেলোসিটি, এবং কিরকম রিলেটিভ ভেলোসিটি, যার মনে হচ্ছে তার রেসপেক্টে, তার মানে কি, এটা রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বাস উইথ রেসপেক্ট টু কার, যে গাড়িতে আছে তার মনে হচ্ছে, তার মানে এটা কি হবে, ভিবি সি, মানে এটা মানে কি হবে, ভিবি মাইনাস ভিসি। বুঝতে পেরেছো ল্যাঙ্গুয়েজটা এবার? তার মানে এইটা কি, ভিবিসিটা বলে দিয়েছে 40√3, ইয়েস অর নো? সৃজিতা এনি ডাউট, সৃজিতা বা রঞ্জনা, বোঝা গেছে? কোন জায়গাটা বুঝেনি বলো, এই জায়গাটা বুঝেছিলে, এই জায়গাটায় যে ছাতার বৃষ্টিটা, বৃষ্টির সাথে ছাতা, আমরা যখন কোনো জায়গায় দৌড়াই তখন কি মনে হয়, বৃষ্টিটা অ্যাজ ইফ এখান থেকে আসছে, বেঁকে আসছে, যদিও বৃষ্টিটা স্ট্রেট পড়ছে, কিন্তু আমরা দৌড়াই যখন, তখন আমাদের ছাতাটা এইভাবে বেঁকিয়ে ধরতে হয়, কারণ কি, মনে হয় বৃষ্টিটা অ্যাজ ইফ এদিক থেকে আসছে। এটা বুঝেছো তো, একটু রিপ্লাই দেবে। তাহলে সেইটা কি, যেটা আমাদের মনে হয় সেটাই তো রিলেটিভ ভেলোসিটি, এটাও বুঝেছো, যেটা মনে হয় সেদিকেই ছাতাটা ধরতে হয়, তার মানে কি, এটা একটু আগে বার করলাম, যেটা মনে হয় সেটাই রিলেটিভ ভেলোসিটি, তাই তো? এটা বুঝেছো, একটু রিপ্লাই দেবে, স্টেপ বাই স্টেপ রিপ্লাই দেবে। তো যেটা মনে হয় সেটা রিলেটিভ ভেলোসিটি, এবং সেটা আমরা কি বার করেছিলাম, যার মনে হয় তার রেসপেক্টেই রিলেটিভ ভেলোসিটি, এটা কি বেরিয়েছিল, ভিআরএম,
মানে কি ভিআর মাইনাস ভিএম বার করেছিলাম, কার মনে হচ্ছিল, লোকটার। তো এখানে রিলেটিভ এটার প্রথমে হলো ভিআরএম, বুঝতে পারলে ভিআরএমটা কি বেরিয়েছিল, ভিআর মাইনাস ভিএম মানে রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য ম্যান। তার মানে কি যার মনে হচ্ছে যে বৃষ্টিটা দিক থেকে আসছে সেটা কি বলবো রিলেটিভ ভেলোসিটি, এবং যার মনে হচ্ছে তার রেসপেক্টেই সেই রিলেটিভ ভেলোসিটি। এটা বুঝেছো? ইয়েস অর নো? তো যার মনে হচ্ছে, যার জিনিসটা মনে হচ্ছে তাহলে সেটা কি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এবং যার মনে হচ্ছে তার রেসপেক্ট। তো এই ক্ষেত্রে সেম লজিক, এখানে যে দেখো কারে যে যাচ্ছে, তো এখানে কি হবে রিলেটিভ, প্রথম বুঝতে পারলে অ্যাপিয়ার্স মানে কি তার মনে হচ্ছে, তার মানে এটা প্রথম কথা বুঝলে এটা একটা রিলেটিভ ভেলোসিটি হবে। তো কার রেসপেক্টে হবে, যার মনে হচ্ছে তার রেসপেক্টেই হবে। তো এখানে কার মনে হচ্ছিল, যে কারে ছিল, যে গাড়িতে ছিল, তাহলে তার রেসপেক্টেই তাহলে সেটা রিলেটিভ ভেলোসিটি হলো। তার মানে তোমাকে এখানে ভি বিসিটাই বলে দিয়েছে 40√3। এবার বুঝতে পেরেছো? ইয়েস অর নো? না এবারও ক্লিয়ার হয়নি? তার মানে তোমাকে এখানে ভি বিসি হচ্ছে এটা নর্থ, দিস ইজ ভিবিসি, যে নর্থের দিকে বলে দিয়েছে এটা হচ্ছে ভিবিসি। এটাকে আমি এদিকে লিখছি। এবার এগুলো আমি মুছে দিচ্ছি কারণ এগুলো তো লেখার দরকার নেই। তো ভিবিসি মানে কি, এটা তো আমরা রিলেটিভ ভেলোসিটি, ভিবিসি মানে কি ভিবি মাইনাস ভিসি। এবার ভিসিটা এই দিকে, তার মানে কি হবে, এই জিনিসটা কি হবে মাইনাস ভিসি হবে, তাই তো? ডাইরেকশনটা যদি উল্টে দাও, এবার এটা এই পয়েন্টের দিকে যাচ্ছে, তার মানে মাইনাস ভিসিটা কোন দিকে হবে, সেম লেন্থ এদিকে নাও, মানে মাইনাস ভিসিটা যেমন ডিরেকশনটা এরকম ছিল, সেম লেন্থ নাও, ডিরেকশনটা সেম রাখো, তাহলে এটার সুবিধা কি হলো দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে যেমন এটা অ্যারোটা পয়েন্টের দিকে ছিল, এবার অ্যারোটা পয়েন্টের থেকে বেরিয়ে গেল, এবং লেন্থ তো সেম আছে, ডিরেকশনও সেম আছে, তাহলে এইটাও মাইনাস ভিসি হলো। ক্লিয়ার? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে ক্লিয়ার এই স্টেপটা। হ্যালো? এবার এইখানটা দেখো, এইটা তোমার রিলেটিভ ভেলোসিটিটা বেরোচ্ছে, এবার এইটাকে কি লিখতে পারো, এটাই তো ভিবিসি। খুব বারবার আজকে অঙ্কটা প্র্যাকটিস করবে, ভিবি প্লাস মাইনাস ভিসি, তাই না? তার মানে কি এইটা রেজাল্ট্যান্ট কার, ভিবি আর মাইনাস ভিসি রেজাল্ট্যান্ট। তো মাইনাস ভিসি হয়ে গেছে, এবার মাইনাস ভিবিটা দেখতে হবে, তার মানে কি রেজাল্ট্যান্টটা কি জানো তোমরা, অলওয়েজ রেজাল্ট্যান্টটা ডায়াগোনাল বরাবর হয়, দুটো ভেক্টরের ডায়াগোনাল। তার মানে ভিবিটা কি হতে হবে, অবভিয়াসলি ভিবিটা এরকম কোনো একটা দিকে হবে, কারণ তাহলেই, এইবার যদি প্যারালালোগ্রামটা ড্র করো, তাহলেই এই ভিবিসিটা, এই যে রিলেটিভ ভেলোসিটিটা, এই দুটো রেজাল্ট্যান্ট হবে। বুঝতে পারছো হ্যাঁ কি না? আগে এটা ছিল না, বোঝা গেছে তো এবার? ইয়েস অর নো? তার মানে কি এটাই তোমার, এই এই যে এটা বেরোলে এটাই তোমার হবে অরিজিনাল বাসের ভেলোসিটি যেটা চেয়েছে। কারণ এটা দিয়ে দেখো ফার্স্টে তোমার এটা ছিল, তুমি রিলেটিভটা রেজাল্ট্যান্টটা পেয়েছিলে, তুমি কোনটা জানতে, এটা জানতে, আর মাইনাস ভিসিটা জানতে। এবার এইটাই তোমাকে বার করতে হবে, তার মানে তুমি এই রেজাল্ট্যান্টটা বলে দিয়েছে আর মাইনাস ভিসিটা বলে দিয়েছে, তার মানে তুমি এইখান থেকে বুঝতে পারলে এইটা অবভিয়াসলি এইদিকে হবে, এরকম কিছু একটা হবে, কারণ এটা হলে পরেই এইটা এই দুটোর রেজাল্ট্যান্ট হবে ডায়াগোনাল বরাবর। এবার তোমার কাজ কি হচ্ছে, এই ভিবির ম্যাগনিটিউড বার করা এবং এই এর অ্যাঙ্গেলটা বার করা, এটাই তোমার কাজ। তাহলে এখানে খুব মন দিয়ে দেখো, পয়েন্ট টু বি নোটেড, এই যে এই জিনিসটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি, তাই তো? একদম পারপেন্ডিকুলার, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তো অবভিয়াসলি ইস্টের সাথে নর্থের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, সিম্পল। তাহলে এখানে একটা আমি এটার নাম দিচ্ছি, ধরো এটাকে নাম দিলাম পি,
এটা কিউ, এটা কি নাম দেবো, আর নাম দিই বা এস নাম দিই এই পয়েন্টটা। তাহলে এটা একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে কি হবে, এটা হাইপোটেনাস কত, পিএস, হাইপোটেনাস স্কোয়ার মানে বেস স্কোয়ার, বেস এটা পারপেন্ডিকুলার, এদের স্কোয়ারের সামেশন এটার সাথে সমান হবে, মানে পিএস স্কোয়ার ইকুয়াল টু কি হবে, কিউএস স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার। তো কিউএস মানে কত, এই যে এই লেন্থটা মানে কত, এই প্যারালালোগ্রামের অপোজিট সাইড দুটো সেম হয়, এইটা কত, কারের ভেলোসিটি তো এটা, তাই না? তো কারের ভেলোসিটি কত বলেছে, 40। আর পিকিউ মানে কোনটা, পিকিউ মানে এটা, মানে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বাস কত বলেছে, 40√3। এটা হলো পিএস স্কোয়ার, তাহলে পিএস কত হবে, স্কোয়ার রুট অফ দিস, এটা করে দেখবে ওর ভ্যালুটা বেরোবে 80 কিলোমিটার/আওয়ার। আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। আচ্ছা এইবার তুমি এই থিটাটা বার করতে পারো এখান থেকে, এটা 90 ডিগ্রি, তো এই ট্রায়াঙ্গেল থেকে তুমি থিটা বার করতে পারো, ট্যান থিটা কত হবে, এটা যদি 90 ডিগ্রি পারপেন্ডিকুলার বাই বেস, এটা থিটা, এটা তাহলে এটা থিটা হলে এটা 90 ডিগ্রি যখন আছে, তার মানে পারপেন্ডিকুলার এটা হবে আর এটা বেস হবে, তাহলে পারপেন্ডিকুলার কত, এটা কিউএস বাই পিকিউ, কিউএস কত, এটার সাথে সমান কারের ভেলোসিটি দ্যাট ইজ 40, আর এইটা কত, পিকিউ 40√3, দ্যাট ইজ 1/√3। 1/√3 মানে কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/√3, তোমরা জানো 1/√3 মানে tan 30, তার মানে থিটা, ট্যান থিটা ইকুয়াল টু তোমার বেরোলো tan 30, তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে কি, ও নর্থের সাথে বাসটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, এটা কি হলো, এটা বাসের অ্যাকচুয়াল ভেলোসিটি, তার মানে বাসটা অ্যাকচুয়ালি, এটা তো নর্থের ডিরেকশন তাই না, তো বাসটা অ্যাকচুয়ালি নর্থের সাথে 30 ডিগ্রিতে যাবে, কোন দিকে, ইস্টের দিকে, ইস্টের দিকে, তো এটা কোন দিকে, ইস্টের দিক, 30 ডিগ্রি কোন দিক, ইস্টের দিক, তো বাসটা অ্যাকচুয়ালি নর্থের থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইস্টের দিকে যাবে, বোঝা গেছে? তাহলে ওর ম্যাগনিটিউড বেরোলো, ওর ডিরেকশনে বেরিয়ে গেল। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? রঞ্জনা, সৃজিতা, অধিরাজ, ওকে। তাহলে আমি এরপরে নেক্সট ক্লাসটা তোমাদের একটু বলবো, এখানে রিলেটিভের কনসেপ্টটা খুব ভালো মতোই হয়ে গেল। এবার আমি অনেক কিছু উইথ সলিউশনও দিয়ে দেবো, উইথ সলভ প্রবলেম বা কিছু। নেক্সট দিন একটা জাস্ট অঙ্ক করাবো, ওটা ওটাতে ডাউন স্ট্রিমের কনসেপ্ট